نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وتابعيه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. تعظيما وتكريما وتشريفا. محبة الشيطان درود إبراهيم كريم. اللهم صل على محمد وعلى آل محمد. محبة الشيطان كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنيب
حسنت جميع خصاله صلوا عليه وآله أرمدشنا ওরে কাফির কলিজা মোর ফেটে যায় বাপ নাই রে মাও নাই রে এতিম আমি এ দাঁড়াই বালা كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن हमारे तने तने शुरू से ला इलाहा इल्लल्लाह ला इलाहा আলহামদুলিল্লাহ তাহফিজুল কোরআন নুরানি মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান অত্র এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব ঐতিহ্যবাহী আরবপুর কেন্দ্র মসজিদের ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মুফতি মাসউদুর রহমান নোমানী আল্লাহ তাআলা তার ইলমে আমলের ভিতরে বরকত দান করুক মহব্বতে বলেন আমিন। সেই আসর থেকে নিয়ে এ পর্যন্ত অনেক কষ্ট মুজাহাদা করে আমাদের ভাইয়েরা সাধারণ মানুষের জন্য আজকের এই আয়োজন করেছেন, অনেক কষ্ট করেছেন। মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন হাদিস থেকে হযরত উলামায়ে কিরাম বয়ান করেছেন, মাদ্রাসার মুহতামিম সাহেব সহ আসাতিজায়ে কিরাম, তালিবুল ইলম, ছাত্র ভাইরা, সামনে উপস্থিত মুরব্বিয়ানে আইজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আজকের রাতে কয়েক ঘন্টার জন্য আমাদেরকে আসবার ও বসবার তৌফিক দান করলেন। দিল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। মন খারাপের কোনো বিষয় না, রেজা বিল কদা, আল্লাহ তাআলা যে ফয়সালা আমাদের জন্য করে রাখছেন তার উপরেই সন্তুষ্ট থাকা। হতে পারে এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ নিহিত রাখছেন, বান্দা বুঝুক চাই না বুঝুক। লোকজনের সংখ্যাও কম থেকে কোরআনের কি গুরুত্ব কম হয়ে যাবে? সব বাইরের মেহমান হয়তো আসছে না, এলাকার মানুষ হয়তো চিন্তা করছে এখানে গেলে মনে হয় নাকি কম হবে, কম হবে। আর হতে পারে যে এলাকার হুজুর, আমরা তো যারা মুসল্লি আছে তারা তো প্রতিনিয়ত আলোচনা শুনি, বাইরের হুজুর আসলে হয়তো ভিন্ন কোনো কিছু আলোচনা করতো, সে আলোচনা আমাদের জন্য বেশি উপকারী হতো। বাইরের হুজুর এসে কি ভিন্ন কোরআন দিয়ে আলোচনা করবে?
হাদিস ভিন্ন হবে, ব্যক্তি ভিন্ন হতে পারে, তো কোরআন হাদিস যা তাই। এই জন্য ভাই, যারা আমরা দিনকে মহব্বত করি, কোরআনকে মহব্বত করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ঈমানের তাকাজা অনুযায়ী, ঈমানের দাবি অনুযায়ী তাড়াতাড়ি চলে আসে। কোরআন কারীমের সেই আলোকে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আরো ইমাম সাহেব হুজুর উনি আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে যেন উক্ত বিষয়ের উপর আমাদের তৌফিক দান করেন। মনে মনে নিয়ত করে নিই, সকলে বলে নিই আমিন। সূরা ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর সাফার 73 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উক্ত আয়াতের মধ্যে, যারা আমরা আলেম ওলামা আছি, মনে হয় স্টেজ আসলে ভালো হয়। এমন সমাজে স্টেজ আসেন, স্টেজ আসেন। আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দান করেছেন। আমরা একটু মর্যাদা দিলে সমস্যা, আপনারা রাগ করবেন না তো? পিছনে বাইরে রাগ করবেন না তো? আমরা ঠান্ডায় বসে গেছে, তুমি ওখানে ডেকে নিচ্ছে, তার মানে কি? আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, কোরআনুল কারীমের এই সূরা ফুরকানের 73 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের তরজমা, সরল অনুবাদ হলো, আল্লাহ তাআলা রহমানুল গোলামের পরিচয় বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ মুমিনের সিফাত সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন বর্ণনা করেছেন বিভিন্ন সূরার মধ্যে। মুসলমানের সিফাত কি হওয়া দরকার সে সম্পর্কে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা গোলামের কিছু পরিচয় তুলে ধরেছেন। 12টা পরিচয় আল্লাহ তাআলা এখানে নিজে দিয়েছেন। প্রত্যেকটা কোম্পানির নিজস্ব কিছু কর্মচারী থাকে, তাদের একটা পরিচয় পত্র বা আইডি কার্ড থাকে, এবং যখন তারা চাকরিতে জয়েন করে, জয়েন্টের আগে তাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয় যে আমাদের অফিসে এই ডিউটি করা লাগবে, এই টাইম টু এই টাইম, এই কাজগুলো আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা এখানে রহমানুল গোলামদেরকে পরিচয় দিয়েছেন। সবাই রহমানুল গোলাম না, রহমানুল গোলাম যারা হবে তাদের এই পরিচয়গুলো থাকা লাগবে। যদি এই বৈশিষ্ট্যগুলি তাদের মধ্যে পাওয়া যায় তাহলে তারা রহমানুল গোলাম বলে বিবেচিত হবে, অন্যথায় শয়তানের গোলাম হয়ে যাবে। কার গোলাম যারা বলেন? যারা বলেন আল্লাহ তাআলা এখন বলেন ওয়াল্লাযীনা ইযা যুকিরু, এই পৃথিবীর মানুষেরা শুনে নাও, তোমরা যারে তারে মুমিন বলা যাবে না, যারে তারে মুসলমান বলা যাবে না, যারে তারে নবী বলা যাবে না, সাহাবীও বলা যাবে না। প্রত্যেকের আলাদা আলাদা পরিচয় রয়েছে। রহমানের গোলাম যারা হবে তাদের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে থেকে একটা বৈশিষ্ট্য হলো এই والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। এই পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, রহমানের গোলামের পরিচয় হলো একটা এই, ওই সমস্ত বান্দা বান্দিরা হলো রহমানের গোলাম যখন তাদেরকে আল্লাহ তাআলার এই আয়াতগুলিকে স্মরণ করায় হয়, আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে যখন স্মরণ করানো হয়,
লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। স্মরণ করানোর পরে এই রহমানের গোলামগুলি আর অন্ধ আর বধিরের মতন বসে থাকতে পারে না। কোম্পানির যদি আসলে সে কর্মচারী হয়, খাঁটি কর্মচারী হয়, অফিসিয়াল যদি স্টাফ হয়, অফিসের যে ডিউটি রয়েছে, ডিউটির পরে সে অন্য কোনো জায়গায় সময় দিতে পারে না, অন্য কোনো কাজে সে ব্যস্ত থাকতে পারে না, পারবে না। ওই ঠিক তদ্রুপ ভাবে রহমানের গোলাম যারা হবে তাদের একটা পরিচয় হলো এই, যখন আল্লাহ তাআলার আয়াতগুলিকে তাদেরকে স্মরণ করানো হবে, স্মরণ করায় দেওয়া হবে, আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে যখন স্মরণ করানো হবে, আল্লাহ তাআলার হুকুম হাকিমকে যখন স্মরণ করানো হবে, কোন রহমানের গোলাম এই হুকুম পালন না করে আর বাড়িতে বসে থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এখন আসুন, এটা হলো কোরআনুল কারীমের সরল একটা সারমর্ম অনুবাদ আয়াতের। এই আনুষঙ্গিক কিছু কথা আমরা একটু আলোচনা করি, পরে জল আলোচনা করি। আল্লাহ তাআলা এখানে বললেন যে রবের আয়াত যখন তাদেরকে স্মরণ করানো হবে, স্মরণ করানো হয়েছে, এটা হলো আপনার কোরআনে আয়াতের শাব্দিক অনুবাদ। স্মরণ করানোর পরে এই কর্মচারীগুলি তারা তাদের কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবে, লিপ্ত থাকবে। কেমন ধরে তারা শুনেও শুনে নেই এরকম ভান ধরে বসে থাকবে। এখন আমরা একটু দেখে নিই আমাদের আশপাশে এই ধরনের গোলাম আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। এই রহমানের গোলাম যারা হবে তাদের একটা পরিচয় কেমন জানো? আমরা অনেক জায়গায় দেখেছি সাপুড়িয়া যখন সাপের ওই বিনবাসী বাজায়, বাজায় না, যখন বিনবাসী বাজায়, বন্ধুরা আমার, বিনবাসীর আওয়াজ যদি কোনো সাপ শোনে, ওই সাপটি আর গর্তের ভিতরে বসে থাকে, যারা বলেন বসে থাকে, কি করে? কোথায় আওয়াজ হলো রে, কে যেন আমাকে ডাকে, আর ডাকলো, একবার উদ্দেশ্যে জীবন যায়, আর কেউ বাঁচতে পারুক আর না পারুক সে কোনো পরোয়া করে? ঠান্ডার পরোয়া করে, বৃষ্টি বাদলা বর্ষার পরোয়া করে না? না না না, কি এক নিশিতে, কি দিবসে, কি রাতে হায়রে ছুটে যায় মুগ্ধ পানে, তার জীবনে মায়া সে করে না, সে জীবনে বাঁচতে কিনা সে কোনো সময় ভ্রুক্ষেপ করে না, উদ্দেশ্যে দৌড় দিতে থাকে, না রে কি এক আকর্ষণে কে যেন আমাকে ডাকছে, চলে যায় সোজা একবারে তীরের মতন ছুটে চলে যায়, সাপুড়িয়ার হাতে সে হলো বন্দী হয়ে যাবে কিনা এটা পরোয়া করে না, কারোর হাতে সে মারা যাবে কিনা সে পরোয়া করে না, কোথাও সে আটকা পড়ে যাবে কিনা সে পরোয়া করে না, ঠান্ডা লাগবে কিনা, রোদ হচ্ছে কিনা, বৃষ্টি বাদলা হচ্ছে কিনা সে পরোয়া করে? ঠিক তদ্রুপভাবে মুমিন হলো এরকম। মুমিন যখন আল্লাহ তাআলার এই আয়াতগুলি শুনবে, আল্লাহ তাআলার হুকুম হাকিমের কথা যখন শুনবে, ওই সাপের মতন সে উদ্দেশ্যে দৌড় দিতে বাধ্য হবে। ভাইরা আমার, জোরে বলেন ঠিক কিনা? ভাই, সব সাপ কি আসে? জোরে বলেন, সব সাপ আসে? আসে না। কোন সাপ? যেই সাপের বিষ নাই সেই সাপ কিন্তু ওই যতই তুমি মাইক লাগায় তার কানের ভিতরে আওয়াজ পৌঁছাও, ওর লেজ নাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? তাই ওই বিষ হারা যেরকম কিছু ঘোড়া আছে, ঈমান হারা এরকম কিছু ঘোড়া আমাদের সমাজে আছে কিনা? জোরে বলেন। এক নাম্বার হয়তো তার ঈমান নাই, ঈমানের দুর্বলতা আছে, নাম হলো সাপ। নাম হলো কি? জোরে বলেন, জোরে বলেন, সাপ। আওয়াজ ডাবল না, আওয়াজ গুলো বাড়ি না, আওয়াজ বেশি আছে। এই যে সাপ, দেখতে সাপ কিন্তু আসলে তার ভিতরে বিষ নাই। ঠিক তদ্রুপ ভাবে অনেক মুসলমান এরকম দেখা যাবে রহমানের গোলাম বলে পরিচয় দেয়, কিন্তু আসলে তারা রহমানের গোলাম না, হলো অন্য কারোর গোলাম। বলেন, সমস্যা আছে? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে সমস্যা, কারো দলের স্লোগান, কারো চাকরি চলে যাবে, ক্ষমতা চলে যাবে, না 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 মুমিন জানে না বোঝে না। একবার আল্লাহু আকবার, একবার সুবহানাল্লাহ এর দাম কত জানো? এই পৃথিবীর মানুষ তোমরা যদি জানতে, অবশ্যই তোমরা এর পিছনে একবার ওই 20 সাপের মতন মাতোয়ারা হয়ে যেতে। বান্দা বান্দি তোমরা যে ইবাদত বন্দেগি করো নেকির পাল্লা ভারী হওয়ার জন্য, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এক বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে অথবা একবার আল্লাহু আকবার বলে, ওই একবার সুবহানাল্লাহ আর একবার আল্লাহু আকবারের বিনিময়ে আল্লাহ তাআলা তার নেকির পাল্লা পূর্ণ করে দিবে। বলেন আল্লাহু আকবার। এই মুসলমানেরা, তোমরা কি জানো না এই আল্লাহু আকবারের আওয়াজের কারণে এই পৃথিবী থেকে নাস্তিক মুরতাদগুলো বিতাড়িত হতে বাধ্য হয়েছে, কাফের মুশরিকরা তাও বাধ্য হয়েছে। এই নারায়ে তাকবীরের ধ্বনি দেওয়ার কারণে এই পৃথিবী থেকে অনেক জালেম চিরতরের জন্য ধ্বংস হয়ে গেছে। আজও যদি আমরা ওই নারায়ে তাকবীরের আওয়াজ এরকম ভাবে দিতে পারতাম, ওই ইখলাসের সাথে যদি আমরা গম্ভীর আওয়াজ দিতে পারতাম, আজ আমাদের সমাজ থেকে নাস্তিক মুরতাদ ফেলাতে বাধ্য হতে চাই। বলেন ঠিক কিনা? আওয়াজ দেওয়া যাবে? ঘোষণা কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, কান খোলা করে শুনে রাখো। ওই যে 20 সাপ, সে যখন এই আওয়াজটা শোনেন, আওয়াজ শোনার সাথে সাথে সে আর গর্তের ভিতরে থাকে না, দোকানপাটে থাকতে পারে না, পারবে না। এখন তো শরীয়তের জরুরত ছাড়া, শরীয়তের ওজর ছাড়া সে আর থাকতে পারবে না। আর যদি তার ইমানের বিষ থাকে, অবশ্যই ইমান থাকলে তার ইমান বৃদ্ধি পাবেই পাবে। জোরে বলেন। জানো, এটা ওয়াজ বুঝে আসুক আর না আসুক, তাফসীর বুঝে আসুক আর না আসুক, তার ঈমান বাড়তে দিতেই হবে। কোরআনুল কারীম বলেন, আর যদি ঈমান না বাড়ে বুঝবা, তাইলে তোমার বিশেষ সমস্যা আছে। আর জোরে বলেন, আর জোরে বলেন। তাই মুক্ত মানিক গাতলে মালাই, দেখো না বাগানের ফুল কত সুন্দর দেখা যায়। কোরআনুল কারীমের এটা দৃষ্টান্ত হলো ফুলের মতন। ফুল কিসের মতন? ফুল ভালোবাসেন? যা বাসা ছিল সব গতকালকে শেষ, আজকে আছে কথা বলেন, ভালোবাসা আছে। এই ইমানদারের ভালোবাসাকে একবারে প্লাস্টিক মার্কা, জোরে বলেন ঠিক কিনা? অল টাইম না, খালি 14 ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে ইমানদারের ভালোবাসা। কিন্তু যারা ভিন্ন মানুষ, তাদের ওই ভালোবাসা একদিন করে, বলেন ঠিক কিনা? এই যে দেখো বাগিচার ফুল কত সুন্দর দেখা যায়। এই বাগিচার ফুলগুলি গাছে থাকলে সুন্দর লাগে, যখন বাগিচার ভিতরে থাকে তখনও সুন্দর দেখা যায়। এই ফুলটাকে নিয়ে যখন আবার মালা থেকে ফুলদানির ভিতরে রাখা হয়, এইটা নিয়ে যদি আবার কোনো মহব্বতের মানুষকে দেওয়া হয়, তখনও সুন্দর লাগে কিনা? বলেন। তাই মুক্ত মানিক গাতলে মালাই, মুক্ত মানিক গাতলে মালাই, বারে বটে পাহাড় শোভা, নাগাতলো ব্যক্তি সমান একই সমান মনোলোভা। এই যে মুক্ত আর মানিক, এটা মালাতে গাঁথলেও সুন্দর লাগে, এটা ফুলদানির ভিতরে রাখলেও সুন্দর লাগে। এইটা যখন আবার আমরা মালার ভিতরে গেঁথে ফুলদানিতে রেখে কাউকে আমরা গিফট করে হাতে হাতে, তখনও সুন্দর লাগে। এটা যদি আবার ওই গাছে থাকে, তখনও সুন্দর লাগে কিনা? জোরে বলেন, জোরে বলেন। ঠিক তেমনি কোরআন, তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজে, না করলেও বয়ান তাতে কোন ক্ষতি নেই কোরআনে। ঠিক তদ্রুপভাবে কোরআনুল কারীমের এই বর্ণনা, কোরআনুল কারীমের এই মাহফিল, এই বার্ষিক ওয়াজ মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিল, এইটা ইমানদারদের সৌন্দর্য আকর্ষণ করবেই করবে। তাফসীর শুনলেও ভালো লাগবে, গ্রামের হুজুর ওয়াজ করলেও ভালো লাগবে কিনা? যারা বলেন
এলাকার হুজুর বক্তা সে যদি বয়ান করে তখনও সুন্দর লাগবে, আবার যদি বাইরের হুজুর আসে তখনও আকর্ষণ লাগবে কিনা? ভাই এটা হলো কোরআনের একটা চম্বক আকর্ষণ। ভাই এটা হলো ইমানদারদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাই যখন এই বান্দা বান্দি মুমিন যারা হবেন আর ওই যে রহমানের গোলাম যারা হবে, তাদের কানের ভিতরে যখন আল্লাহ তাআলার এই আয়াতগুলি যাবে, আয়াত যাইতে দেরি তাদের ঈমান বৃদ্ধি হইতে দেরি হবে না। বলেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা প্রধান বক্তার সময় বলেন কি বল ভাই, জোর বলা যাবে না? সুবহানাল্লাহ। আরে তো লিল্লাহি তাকবীর। এই তাকবীর আওয়াজ দিয়ে বাইতুল মুকাদ্দাস জয় করবেন? হ্যাঁ, জয় করা যাবে? হয় না। এই বাইতুল মুকাদ্দাস এই বর্ডারটাই পার হবে না তার বাইতুল মুকাদ্দাস। জোরে নারায়ে তাকবীর। পিছনে ভাইগুলো মনে আছে একটু ভাব দিয়ে বসে রয়েছে। যুবক ভাই আপনারা সামনের লোক থাক, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আজকের মাহফিল হবে না তো সফল? আল্লাহ কবুল করে নিন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, যে কথা বলছিলাম, ওই ইমানদার যারা হবে, ইমানদারের লক্ষণ হলো এই, ওই ইমানদার যেখানে থাকুক না কেন, যেই হুজুর আলোচনা করুক না কেন, এই যে কোরআনের যে আকর্ষণীয় ফুলের মতন সে সুন্দর লাগবে, সুন্দর দেখা যাবে। ওই ইমানদার যেইখানে থাকুক না কেন অবশ্যই কোরআনের আওয়াজটাকে তার ঈমান বৃদ্ধি করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা এখানে বলেন ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। এই 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কই ঈমানদার ওই সমস্ত বান্দা বান্দি রহমানের গোলাম বলে বিবেচিত হবে যখন তাদেরকে আল্লাহ তাআলার এই আয়াতগুলিকে স্মরণ করানো হবে, অথবা যখন শাব্দিক অর্থ হলো যখন এই আয়াতগুলিকে তাদেরকে স্মরণ করানো হয়েছে, স্মরণ করানোর সাথে সাথে তারা হলো ওই অন্ধ আর বধিরদের মতন দোকানে বসে চা খাবে না। জোরে বলেন, এই ঘোষণা কার? আরো জোরে বলতে হবে কার? যদি তাদের কান থাকে আর যদি ইমানদার হয় তাহলে অবশ্যই তারা ডাকে সাড়া দেবে। আর যদি তারা বধির হয়, যদি তাদের এই আওয়াজ তাদের কান পর্যন্ত না পৌঁছায়, তাহলে তো বধির কোনো দোষ আছে? জোরে বলেন নাই, 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 দোষ নাই। আল্লাহ তাআলা এই যে আয়াতের ভিতরে যেটা বললেন, মুফাসসির হযরত এইখানে দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার হলো এই ঈমানদার যুবক যুবতী যারা থাকবে, আল্লাহর বান্দা বান্দি যারা হবে, এই ঈমানের আওয়াজ, ঈমানের হুকুম আহকাম, ঈমানের কোন একটা লেকচার, ঈমানের কোন একটা বিষয় যখন শুনবে, এক নম্বর ব্যাখ্যা হলো এই তারা ওই অন্ধের মতন মানবে না, অন্ধের মতন পালন করবে না, বরং তারা জেনে শুনে বুঝেই তারা আর তার রবকে হলো স্বীকার করে নেবে। বলেন এক নম্বর কথা। ভাই আমরা এই যে ইসলাম গ্রহণ করেছি, এটাকে এখন হলো আমরা মনের দিক দিয়ে খুশি? বলেন তৃপ্তি? সবাই জেনে বুঝেই কিন্তু আমাদের বাপদাদারা এটা করেছে, জেনে বুঝে করেছে না? আর যারা কাফের, কাফেরদের প্রথম বৈশিষ্ট্য হলো এই, তারা সব সময় এইটাই দেখে, যতই তুমি দলিল-আদিল্লাহ দাও, নিজের হাতে মূর্তি তারা নিজে তৈরি করে তার কাছে আবার চাবে, একটা মানিক দে রে আল্লাহ, একটা মানিক দে, খাওয়ার আশায় নইরে মালিক, মরে গেলে মাটি দেবে কে? এটা তারা বলে না, বলবে না, তারা ওই তাদের দেবতাদের কাছে চাইবে, ওই মূর্তির কাছে তারা চাইবে। কি নাদান তারা! দেখো তাদের তো আসলে চোখ নাই, তাদের আসলে কান নাই, তাদের আসলে বিবেক নাই। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুন